আবারও ভারত বাংলাদেশের জন্য একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামকে আলাদা করার হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মহারাজা প্রদত্ত মাণিক্য। এটি উস্কানিমূলক বক্তব্য ছাড়া কিছু নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এর বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ নেওয়া এবং প্রতিবাদ লিপি জানানো। শুধু প্রতিবাদ লিপি জানালে হবে না, এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ভারতের বিরুদ্ধে। সম্প্রতি চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। আর সেই মন্তব্যের জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ত্রিপা মোথা নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। উত্তর পূর্বের এই নেতা দাবি করেন 1947 সালে চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদ্যোৎ। এরই সঙ্গে ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে প্রদ্যোৎ মনে করিয়ে দেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয়। এই আবহাওয়ায় বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতকে রাস্তা করে নেওয়ার পরামর্শ দেন প্রদ্যোৎ। উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি নাকি বলেছিলেন, উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থল বেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি নিয়ে চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। এরই আবহাওয়ায় প্রদ্যোৎ বলেন, আমাদের আদিবাসীদের সমর্থন করে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের কাছে। একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই। তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসনের প্রতি নির্ভরশীল নই। অর্থাৎ বাংলাদেশ একটি অকৃতজ্ঞ শাসন, মানে ভারতের দাসত্ব মানছে না বলেই তারা এখন অকৃতজ্ঞ হয়ে গেছে। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে বন্দরটি ছেড়ে দেওয়া। সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন। পাকিস্তানের একটা ভুল সিদ্ধান্ত ছিল যে কলকাতা সহ ত্রিপুরা রাজ্য, মেঘালয় এগুলিকে হাতছাড়া করা। এটা তো পাকিস্তানেরই একটি অংশ ছিল, কিন্তু করুণাবশত ভারতকে এটি দিয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় 75 বছর বয়সী একজন স্টপ গ্যাপ নেতা। ইনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এই নেতা বলেছেন, ভুলে গেলে চলবে না, তিনি যে বন্দরের কথা বলছেন তা ত্রিপুরা থেকে মাত্র কয়েক মাইল দূরে। এদিকে ইউনুসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চিকেন স্নেক করিডোরের পরিকাঠামোগত উন্নয়নের উপর জোর দিতে বলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মেঘালয়ের আসামের মুখ্যমন্ত্রী। তবে সেই পরিপ্রেক্ষিতে প্রদ্যোৎ বলেন, উদ্ভাবনী এবং চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করার পরিবর্তে আমরা বাংলাদেশকে ভেঙে ফেলতে পারি। অর্থাৎ বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার জন্য একটি উস্কানিমূলক এবং ঔদ্ধত্যপূর্ণ একটা বক্তব্য দিয়েছে এই নেতা। আমরা কঠোরভাবে নিন্দা করছি ভারত সরকারকে এবং ভারতের এই নেতাকে। আমরা চাই ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক করুক। তা না হলে আমরাও এমন সিদ্ধান্ত নেব যাতে ভারত টুকরো টুকরো হয়ে যায়। একদিক দিয়ে কাশ্মীর বিচ্ছিন্ন হবে, আরেক দিক দিয়ে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে এবং টুকরো টুকরো হয়ে যাবে। তারা নেপালের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে না, চীনের সঙ্গে তো সম্পর্ক নাই, শ্রীলঙ্কা, ভুটান, কোনো দেশের সাথে তাদের বন্ধুসুলভ আচরণ নাই। এরই মধ্যে তাদের এত অহংকার যে তারা বাংলাদেশকে টুকরো টুকরো করে দেবে। বরং বাংলাদেশের জনগণই ইচ্ছে করলে ভারতকে টুকরো টুকরো করে দিতে পারে। তাদের চিকেন নেক মুহূর্তের মধ্যেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যদি বাংলাদেশ, চীন বা অন্যান্য রাষ্ট্রকে একটু প্রশ্রয় দেয়। সেখানে লাখ লাখ ত্রিপুরা, গারো, খাসিয়া ও জনগোষ্ঠী রয়েছে বলে সে নেতা হুঙ্কার দেন এবং বলেন, ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বসবাস করছি। এটি জাতীয় স্বার্থে বাংলাদেশকে টুকরো টুকরো করে দেওয়া উচিত।